আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায়ে ইলেকট্রোবিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়। সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রোবিন্যাসের শেষ কক্ষপথে এন এর সর্বোচ্চ মান, আর গ্রুপের ক্ষেত্রে তিনটা প্রসেস। একটা হচ্ছে এস এর সর্বোচ্চ মান শেষ ইলেকট্রোবিন্যাসের শেষ কক্ষপথে, একটা হচ্ছে এসপি প্লাস 10 এর মান, একটা হচ্ছে ডি প্লাস এস এর মান। আচ্ছা, তো প্রথমে আমরা রাখছি হচ্ছে সোডিয়ামকে। তো সোডিয়াম হচ্ছে 11, সবাই জানি আমরা, তাই না? তো সোডিয়াম 11 ইলেকট্রোবিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 এবং 3s1। এই ক্ষেত্রে ইলেকট্রোবিন্যাসের শেষ কক্ষপথে এন এর সর্বোচ্চ মান হচ্ছে 3, তার মানে আমার পর্যায়, এক্ষেত্রে পর্যায় হচ্ছে আমার 3, কিন্তু গ্রুপ হচ্ছে আমার গ্রুপ কত দাঁড়াচ্ছে, লাস্টে এস এর মান আছে জাস্ট 1, তাহলে গ্রুপ হচ্ছে 1। একইভাবে যদি আমরা অ্যালুমিনিয়াম স্যান্ডিয়াম আচ্ছা ফসফরাসটা করি, আমরা ফসফরাস হচ্ছে 15, তাই না? তো ইলেকট্রোবিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s2, তাহলে কটা হলো 10 12, আর 3p তে তাহলে কটা হবে 12 3 15, তাহলে তিনটা হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে পর্যায় হচ্ছে 3 এবং গ্রুপ হচ্ছে এসপি আছে, এসপি থাকলে আমরা 10 যোগ করতে হবে, তাহলে এসপি প্লাস 10, তার মানে এই ক্ষেত্রে আমার গ্রুপ দাঁড়াবে হচ্ছে তাহলে 10 13 15, তাই না? 15। আচ্ছা, একইভাবে আমরা সালফারও একই নিয়ম। আচ্ছা, আমরা ক্লোরিনটা করি, সবই একই প্রায়। ক্লোরিন 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p 3p কত, তাহলে 12, তাহলে 5 15 15 17, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমার পর্যায় দাঁড়াবে কত, শেষ করতে গেলে সর্বোচ্চ মান 3, তাহলে পর্যায় হচ্ছে আমার 3, আর গ্রুপ দাঁড়াবে কত, গ্রুপ sp প্লাস 10 7 10 17, তাই না? তাহলে 17। যদি আমরা ক্যালসিয়ামে যাই, ক্যালসিয়াম হচ্ছে 20, তাই না? ইলেকট্রোবিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s2, তারপর হচ্ছে 3p6 3d, তারপর হচ্ছে 4s। এখানে একটা কনফিউশন কাজ করে অনেকের, তো সেটা হচ্ছে আমরা বিজ্ঞানী আউফবাইয়ের নীতি অনুসারে আমরা জানি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে গমন করবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে গমন করবে, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে 3D অপেক্ষা 4s এর শক্তি কম, যে এই শক্তিগুলো আবার ডিপেন্ড করে n প্লাস l এর মানের উপর। যার n প্লাস l এর মান কম সেটা নিম্ন শক্তি স্তর, যার n প্লাস l এর মান বেশি সেটা উচ্চ শক্তি স্তর। সেই ক্ষেত্রে 3D অপেক্ষা 4s এর শক্তি কম, সে তো আগে ইলেকট্রন 4s এ যাবে, দেন 3D যাবে। তাহলে 4s ইলেকট্রন আমাদের এই বন্ধু হচ্ছে 18 18 2 20, তাহলে 20, আমাদের ক্যালসিয়াম তো 20, তাই না? তো ক্যালসিয়াম যেহেতু 20, তো আমার এই পর্যন্ত আমার 20টা হয়ে গেছে, তাহলে 3D দাঁড়াতে আবার লাগলো না, তাহলে 3D নাই, শূন্য। তাহলে এই ক্ষেত্রে আমার পর্যায় দাঁড়াচ্ছে শেষ কক্ষপথ, তাহলে কক্ষপথ 4টা, তাহলে এর মান হচ্ছে 4, পর্যায় 4। আর গ্রুপের ক্ষেত্রে লাস্টে এস আছে, ডি ডিএস যোগ করলে তাও তো একটু দাঁড়াচ্ছে, তাই না? একইভাবে যদি আমি ক্রোমিয়ামে যাই, তোমরা অনেকে হয়তো জানো যে ক্রোমিয়াম এবং কপার এদের ইলেকট্রোবিন্যাস ব্যতিক্রমী লক্ষণীয়, তাই না? আচ্ছা, তো ইলেকট্রোবিন্যাসটা করি, তাহলে 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর 3p6 3d, তারপর হচ্ছে 4s। সাধারণভাবে এখানে ইলেকট্রন হওয়ার কথা দুটা, তাহলে হয়ে গেল 20টা, আর এখানে হওয়ার কথা হচ্ছে 4টা, তাহলে আমার 24টা হয়ে গেল। কিন্তু এ যেহেতু ব্যতিক্রমী ইলেকট্রোবিন্যাস প্রদর্শন করে, আমরা জানি পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত, এজন্য সেক্ষেত্রে এখানে একটা ইলেকট্রন হয়, এখানে হচ্ছে 5টা ইলেকট্রন হয়, অর্থাৎ ব্যতিক্রমী ইলেকট্রোবিন্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে টোটাল ইলেকট্রন দাঁড়ালো হচ্ছে কয়টা, 18 19 5 24, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার পর্যায় দাঁড়াচ্ছে কত, এক্ষেত্রে পর্যায় হচ্ছে সর্বোচ্চ মান n এর সর্বোচ্চ মান 4, তাহলে পর্যায় হচ্ছে 4, আর গ্রুপ দাঁড়াচ্ছে হচ্ছে কত, ডিএস, তাহলে 6, ঠিক আছে। তাহলে গ্রুপ হচ্ছে আমাদের 6। একইভাবে যদি আমরা কপার কে করি, কপার হচ্ছে 29, তাই না? তাহলে একটু ম্যাচ করি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d, আর হচ্ছে 4s। এটাও ব্যতিক্রম,
সেক্ষেত্রে এখানে 2টা হওয়ার কথা আর এখানে 9টা হওয়ার কথা, কিন্তু এখানে আমরা দেবো 1টা আর এখানে দেবো হচ্ছে 10টা। ওই যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে এই, সেই ক্ষেত্রে এর পর্যায় দাঁড়াবে কত, পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে ডিএস, তাই না? তাহলে গ্রুপের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ডিএস তাহলে 11, ঠিক আছে। আমরা রাখছি জিঙ্ক রাখছি, তো জিঙ্ক হচ্ছে 30, একই নিয়ম। আচ্ছা করি তাহলে, জিঙ্ক হচ্ছে 30, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6, তাই না? 3s2 3p6 3d, তারপর হচ্ছে 4s। তো এখানে ইলেকট্রন দাঁড়াবে 2টা, তাহলে কটা হলো, 18 2 20 20 আর 10টা, হ্যাঁ ঠিক আছে 30টা। তাহলে এক্ষেত্রে পর্যায় দাঁড়ালো হচ্ছে, পর্যায় হচ্ছে 4, কিন্তু গ্রুপ দাঁড়াবে হচ্ছে গ্রুপ দাঁড়াবে কত, 10 2 12, তাই না? তাহলে গ্রুপ দাঁড়াবে হচ্ছে 12 দাঁড়াবে। তারপর রাখছি আমরা আয়রন রাখছি, আয়রন হচ্ছে কত, আয়রন হচ্ছে 26, তাই না? তো আয়রন 26 একটু বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d, তারপর হচ্ছে 4s। তো এখানে দুটো দিলাম 20টা আর লাগে 6টা, তাহলে এখানে 6টা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার পর্যায়ে দাঁড়াচ্ছে, শেষ কবিতা n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4, এবং গ্রুপ কত দাঁড়াচ্ছে, গ্রুপ দাঁড়াচ্ছে হচ্ছে কত, লাস্টে ডিএস আছে, তো দুটো যোগ করলেই হয়ে গেল, তাহলে 6 দিয়ে হচ্ছে 8, ঠিক আছে। তো এইভাবেই আমরা যে কোনো মৌলের সাধারণত পদার্থসারী প্যাটার্ন অনুযায়ী আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে পারবো, আর এটাও পরীক্ষায় এসে থাকে। তো প্র্যাকটিস করবো সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।